আসসালামু আলাইকুম। আই এম সারা ফ্রম মাই পেজ সারাস ব্লগ। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। শুক্রবার মানে আমার জন্য ঘোরাঘুরির দিন, আর আমি শুক্রবারে চলে যাচ্ছি আপুর শ্বশুর বাড়িতে। বিকালবেলায় বের হয়ে রেডি হতে হতে একটু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাড়াহুড়া করে চলে যাচ্ছি আপুর শ্বশুর বাড়িতে। অনেক দিন ধরে আপুর সাথে দেখা হচ্ছে না, আর আপুর শ্বশুর বাড়িতে গিয়ে যে আমি এত বড় একটা সারপ্রাইজ পাবো কখনোই ভাবিনি। আসলে কল্পনার বাহিরে ছিল। আপু নিজেও অনেক অবাক হয়ে গেল, আর আমার দুলাভাই আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিবে আমি তো পুরাই শকড হইলাম। আর এদিকে হলো আমার আপুও জানতো না। আর পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সবার লাস্টের দিকে আমি দেখাবো যে আমি কি সারপ্রাইজ পেয়েছি। আর যারা আমার পেজ ফলো করে তারা অবশ্যই অলরেডি দেখেও গেল, আমি পোস্ট করেছিলাম। এখানে আমি একটু ঢং করছিলাম আর আমি দেখাচ্ছিলাম যে এই যে আপুদের বাসা, অলমোস্ট আমরা চলে এসেছি। আর আপু আমাদেরকে ফোন দিচ্ছিল কখন আসবো কখন আসবো কতক্ষণ, তো আমরা ফাইনালি অবশেষে চলে এসেছি আপুর শ্বশুরবাড়িতে। আর আপুর শ্বশুরবাড়িতে গিয়ে তো সারপ্রাইজ পেলাম, আর সাথে হলো অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম। আর আমার কিছু প্রয়োজনীয় জিনিস আমি নিয়ে এসেছি, কারণ হলো সামনে আমার ফ্রেন্ডের বিয়ে। তো বিয়ের ব্লগটা কিন্তু অবশ্যই দেখবেন, ওইটা অনেক সুন্দর হবে, অনেক ধামাকা হবে। তো বিয়ের ব্লগ দেখতে হলে অবশ্যই সারাস ব্লগে ফলো দিয়ে রাখতে হবে। এরপরে হলে আপুর বাসায় গিয়ে বসলাম, তার মধ্যে হলে আন্টি নাস্তার আয়োজন করেছে। আর আন্টি আজকে ডালপুরি বানিয়েছে, ডালপুরিটা অনেক মজা হয়েছে। প্রত্যেকটা নাস্তা আমি একটা একটা নিয়ে নিয়ে খাচ্ছিলাম, আর আপনাদেরকে দেখাচ্ছিলাম, মানে আপনাদেরকে লোভ দেখাচ্ছিলাম যে আপনারাও খাবেন কিনা। তো আমি একটা একটা করে খাচ্ছিলাম, প্রত্যেকটা নাস্তায় অনেক মজা ছিল। তারপরে এই যে ডালপুরি এত বড় ফুলা মচমচে, অনেক মজা ছিল ডালপুরিটা। তারপর হলো চা খেয়ে নিলাম। খাওয়ার পর কিছুক্ষণ পরে আমরা রেস্ট করছিলাম, আপুর রুমে যাই বসবো। তো আপুর সাথে গিয়ে গল্প করব। এর মাঝে দেখলাম যে আমার দুলাভাই আমার জন্য সারপ্রাইজটা রেডি করে রেখেছে। এখানে হলো আমরা ড্রয়িং রুমে বসেছিলাম, বসে বসে আমি আর আমার ছোট বোন মিলে কথা বলছিলাম। আর সেরা আপু ছিল, তো আমরা একটু ঢং করছিলাম, তার বান্দরামি করছিলাম। দেখেন আমি ক্যামেরা অন করছি আর আমার ছোট বোন কি ফাইজলামি করছিল। এরপর আপু বললো চলো রুমে চলো। তো এবার আপুর রুমে যাচ্ছে, আপুর রুমে যায় বসে থাকবো। বসে বসে অনেকক্ষণ ধরে গল্প করছি, আর গল্প করতে করতে খেয়াল করলাম যে কখন যে 7:30 8টা বেজে যাচ্ছে, মানে টাইম যে কি তাড়াতাড়ি চলে গেছে এটা কখনোই, মানে অনেক অবাক হয়েছি এত আর্লি যে টাইম চলে গেছে। তো আমরা গিয়ে বসে ওখানে কথা বলছিলাম। এর মাঝে আপু শাড়ি বের করলো, তারপর আপুর পার্স বের করলো। এর মাঝে দেখলাম ভাইয়া এসে আমাকে এই যে মাইক্রোফোন দিয়েছে। আমি যে ভিডিও বানাই মানে ব্লগ করি, তো ভাইয়া তো জানে। গিফটটা পেয়ে তো আমি অনেক খুশি হয়ে গেলাম। আর হলো বড় বোন থাকলে যা হয় আর কি, আমার যা প্রয়োজনীয় জিনিস আছে তা ওর থেকে নিয়ে চলে যাব। তো কিছুক্ষণ বসার পর দেখলাম যে টাইম শেষ হয়ে যাচ্ছে, মানে আমাদের বাসায় চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তো আমরা বের হয়ে যাচ্ছি। আর বিদায়ের বেলাটা অলওয়েজ কষ্টকর হয়, কেন জানি ভালো লাগে না আপুকে বিদায় দিয়ে চলে যেতে। তো আপু অনেকক্ষণ দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে আমাদেরকে বিদায় দিল। তারপর আমরা বের হয়ে আমাদের ওখানে মার্কেটে আসলাম। মার্কেটে আসার পর দোকানে এসেই তো অনেক অবাক হয়ে গেলাম। তার মধ্যে দেখলাম অনেক কালেকশন ছিল, তার মধ্যে বেশি কালেকশন ছিল কিন্তু লিপস্টিকের। তো আমরা 2টা লিপস্টিক নিয়েছি। তো আর কোন 2টা নিয়েছি সেটা আপনারা চিন্তা করতে থাকেন, আর এর মাঝেই ভিডিওটা শেষ করছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।